আসসালামু আলাইকুম। আমার এক বান্ধবী আমেরিকাতে আছে। তা সে প্রায় সে বাংলাদেশে থাকে, কিন্তু কয়দিন পর পর তার ছেলেটাকে দেখার জন্য বিদেশে চলে যায়, আমেরিকাতে চলে যায়। তো আমি জিজ্ঞেস করলাম যে, "কি ব্যাপার? তোমার ছেলেটা তো 35 বছর হয়েছে, বিয়ে করে না কেন?" বলে কি না, ও বিয়ে করবে না, ও বিয়েকে ভয় পায়। ভয় পায়। কেন ভয় পায়? বলে বুঝি না। ওর ফ্রেন্ড আছে, অনেক ফ্রেন্ড আছে। ফ্রেন্ডের সাথে সময় স্পেন্ড করে। ভ্যাকেশনে তারা বিভিন্ন দেশে চলে যায়। কিন্তু ও ও খুব ফুর্তি ফাট্টা করে। কিন্তু রুজিও ভালো করে, আমেরিকাতে ভালো রুজি করে, প্রচুর টাকা পয়সা স্পেন্ড করে এবং আমাদেরকেও দেয়। কিন্তু সে বিয়ের কথা বললে, ওই দেশি মেয়ে বললাম যে ওই দেশি মেয়ে বিয়ে কর, তাও তবু করবে না। এদেশি মেয়ে কর, তবু করবে না। কারণ সে ভয় পায়, বিয়েটাকে ভয় পায়। সে মেয়েদের সাথে সে গল্প করতে পছন্দ করে, সময় স্পেন্ড করতে পছন্দ করে। কিন্তু একটা মেয়েকে নিয়ে তার জীবন কাটবে, তার সময় কাটবে, তারপর তার ভরণ পোষণ তাকে দিতে হবে, মেয়েটার কথা মতো চলতে হবে, এগুলিও পছন্দ করে না এবং ভয়ও পায়। এই জিনিসটা শুধু আমেরিকাতে না, এই জিনিসটা এখন আমাদের দেশেও চলে আসছে। আমাদের দেশেও এখন ছেলেরা বিভিন্ন মেয়েদের এই উচ্ছৃঙ্খল জীবনযাপন দেখে এবং গল্পগুলি শুনে ফেসবুকে তারা এখন নিজেরাই ভয় পাচ্ছে বিয়ে করা। তারা বিয়ে করতে চায় না এখন। তারা সময় কাটাতে চায়, তারা একা থাকতে চায়, তারা কি বলে বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে চায়, কিন্তু তারা বিয়ে করতে চায় না। এই জিনিসটা এখন এমন অবস্থা হয়েছে, এটা একদম মানে কি সারা বাংলাদেশ স্প্রেড করে ফেলছে, মানে বিস্ফোরণ ঘটে গেছে এটা। এখন এই অবস্থার থেকে কিভাবে রেহাই পাওয়া যায় এবং আমাদের ছেলেদের মনে কিভাবে বিয়ে জিনিসটা একটা দায়িত্ব, তোমার দায়িত্ব পালন করা, ওগুলি ভিতরে গেঁথে দেওয়া যায়, এখন ওইটাই বিষয়। ধন্যবাদ জানাই আপনাদেরকে। এটা মনে পড়লো, সেই জন্য বললাম। ম্যাক্সিমাম ছেলেদেরকেই দেখি তারা অনীহা প্রকাশ করে। ধন্যবাদ, আবারও বলছি।